আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ কয়েক রকমের সবজি রান্না করব এবং চেষ্টা করব অনেকটাই অন্যরকম করে রান্না করার আর খুব টেস্টি করে রান্না করব। আর কি কি সবজি রান্না করছি আর কিভাবে রান্না করছি এটা জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ওয়াচ টাইম দিবেন। জুবাইরের আব্বু সকাল সকালে স্কুল চলে গেছে। এখন তো মর্নিং স্কুল হচ্ছে, তাই তো খুব সকালেই স্কুলে চলে যেতে হয়। কিন্তু আজকে সে শুধু বিস্কিট খেয়ে গেছে। কোনো কিছু খেতে তার ভালো লাগেনি। আমি যদিও বারবার বলেছিলাম, কিন্তু সে একরকম না খেয়েই চলে গেছে। এখন বাজে 11টা। আমি তো রান্নাঘরে রান্না করতে এসেছি। তো ভাবলাম যে একদিকে সবজি রান্নাটা শুরু করে দিই আর আরেকদিকে একটু এই রুটিগুলো করে রাখি আর একটা ডিম ভেজে রেখে দিই। তাহলে স্কুল থেকে এসে খেতে চাইবে, আমি জানি আমাকে এসে বলবে যে আমি কি খাবো, আমাকে খেতে দাও। তো ওটা ভেবেই আমি রুটিগুলো করে রাখলাম আর এক পাশে তো আমার সবজি রান্না হচ্ছে। তো বাজার থেকে এই সাজনাগুলো এনেছিল। তো জুবাইর এর আগে সাজনার ভর্তা খেয়েছিল, খেয়ে ওর খুবই ভালো লেগেছিল। তো ও বায়না ধরেছে আবার ওকে সাজনার ভর্তা করে দিতে হবে। তো আমি ভাবলাম যে সাজনার ভর্তা তো এর আগে খাইয়েছি, তো আজকে আবার সাজনার ভর্তা খাওয়াবো। মনে হলো যে না, আজকে সাজনা ভর্তা করব না, সাজনার অন্য একটা রেসিপি করব। তো কি করব সেটা অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা জানতে পারবেন, একটু ধৈর্য ধরেন। তো এখানে আমি সাজনাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। ওইদিকে সাজনা সেদ্ধ হচ্ছে আর এদিকে সবজিগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। সবজিগুলো এখন আমি তেলে দিয়ে নিলাম। জুবাইরের আব্বু বলছে যে আমাকে অনেক সুন্দর করে বেশ কিছু সবজি রান্না করে দাও, আমি একটু সবজি বেশি করে খাবো। তাই তো জুবাইরের আব্বুর জন্য এই সবজিটা আমি মাখো মাখো করে একটু ঝোল রেখেছি, নিচে রেখে আমি সবজি রান্নাটা করে নিলাম। আর এদিকে কিন্তু সাজনা সেদ্ধ করাও হয়ে গেছে। সাজনাটা আমি নামিয়ে রেখেছি। দিয়ে বেশ কিছু ঝিঙ্গা ছিল। ওর আব্বু বাজার থেকে ঝিঙ্গাগুলো এনেছিল, কিছু খাওয়া হয়েছিল আর কিছু ছিলই। তো ভাবলাম যে ঝিঙ্গাগুলো আর কতদিন ফ্রিজে এভাবে রেখে দিব, তো ঝিঙ্গাগুলো কাজে লাগাই। তাই তো ঝিঙ্গাগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো ওইদিকে ঝিঙ্গা সেদ্ধ হচ্ছে আর ভাবলাম যে এদিকে সাজনাগুলো ঠান্ডা হয়ে গেছে। তো সাজনাগুলোর আঁশগুলো আমি ছড়িয়ে নিই আর ভেতরের অংশগুলো আলাদা করে নিই। তাই তো আমি এই প্রসেসে আজকে ভেতরের অংশ আর বাইরের অংশগুলো আমি সাজনার সব কিছুই আলাদা করে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সাজনা যদি এভাবে একটু কষ্ট করে আমরা রান্না করে নিই তাহলে খাওয়ার সময় কিন্তু আর কোনো কষ্টই থাকে না। যদিও আমাকে এভাবেও খেতে ভালো লাগে এবং আঁশসহ খেতে আমাকে ভালো লাগে। তো যারা এভাবে খেতে চায় না, বিরক্ত হয়, তাদের জন্য এই প্রসেসটা করাই আমার মনে হয় ভালো। আমার জুবাইরের আব্বু, ওরা দুজনই সাজনার তারপরে হচ্ছে যেকোনো ডাঁঠার যদি আঁশ থাকে তাহলে খেতে চায় না। তো আজকে যেহেতু জুবাইর সাজনা খেতে চাইছে, তো সাজনাটা আমি এভাবে আঁশগুলো আর ভেতরের অংশগুলো আমি আলাদা করে রেখে দিলাম। আর এই তো ঝিঙ্গা এদিকে সেদ্ধ করতে দিয়েছিলাম। এই ঝিঙ্গাগুলো কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিচ্ছি। আর ঝিঙ্গা যেহেতু কেটে ধুয়ে সেদ্ধ করতে বসেছি, এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি দেইনি। একটু অল্প আঁচে রেখেছি, যে এটা ঝিঙ্গা থেকেই প্রচুর পানি বের হবে, সেই পানিগুলো দিয়েই কিন্তু ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। তাই তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ঝিঙ্গাটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখনও হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও সেদ্ধ হয়ে যাক, আর যেটুকু অবশিষ্ট পানি আছে সেটুকু পানিগুলো শুকিয়ে যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজ আমি কয়েকদিন থেকে এলোমেলো হয়ে গেছে আমার সব কিছু। আমি নিয়মিত সময় দিতে পারছি না, সেই বিয়ের ঝামেলাটা এখনও আছে। জানেনই তো আমার প্রিয় আপু ভাইয়ারা যে বিয়ে বললেই বিয়ে না, হঠাৎ করে বিয়ে হলো, বিয়ের ঝামেলা কয়েকদিন ধরেই চলে। তো কয়েকদিন ধরে বিয়ের ঝামেলা চলছে। তো আমি সেই ঝামেলায় বা সেই কাজে খুবই ব্যস্ত আছি। ইনশাল্লাহ ব্যস্ততা শেষ হলেই আবার নিয়মিত হয়ে যাব। তো এখানে কিন্তু ঝিঙ্গাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। ঝিঙ্গাগুলো আমি একটু বেটে নিচ্ছি। আসলে বাটা বলতে একটু মাখো মাখো করে নিচ্ছি, গোটা রাখবো না তাই। তো এখানে আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন দেখা যাক সেই সেদ্ধ করা ঝিঙ্গা, সেদ্ধ করা সাজনাগুলো দিয়ে কি করা যায়। অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে কেউ ভুল বুঝবেন না। আ আমি আসলেই কি বলবো, এই কথাটা আমার শুরুতেই বলা উচিত ছিল যে আমি কিন্তু সবাইকে ওয়াচ টাইম দেই, এটাতে কোনো ভুল নেই। তো যদি কারো আসলে ওয়াচ টাইমের প্রয়োজন হয়, অ্যা সে অবশ্যই আমাকে নক দিবেন এবং আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকের ভিডিও, যারা আমার বন্ধু হয়ে আছেন বা যারা নতুন বন্ধু হবেন, তাদের প্রত্যেককেই আমি ওয়াচ টাইম দেব ইনশাল্লাহ।
আর বড় বড় ডিটেলসে আমি কমেন্টস করতে পারবো না, এটা আমি শুরু থেকেই করতে পারি না, এখনও বলছি এই কথাটা। যদি কারো ওয়াচ টাইমের প্রয়োজন হয় সে আমাকে নক দেবেন, আমি তাকে ওয়াচ টাইম দেবো, কিন্তু অনেক বড় বড় কমেন্টস বা ডিটেলসে কমেন্টস আমি লিখতে পারবো না। কারণ আমি সকাল থেকে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকি, আমি রান্নাবান্না কাজকর্ম করি, ভিডিও রিলেটেড কাজ করি, ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়াদের আমি সকালে সময় না পেলে দুপুরে সময় না পেলে আমি সন্ধ্যার পর সময় না পেলেও আমি রাত্রে সবার ভিডিও ওয়াচ টাইম দিয়ে তারপরে দেখে কিন্তু শেষ করি। তো যাই হোক, জানি না আমার এই কথাগুলো আমার কোন প্রিয় আপু ভাইয়ারা শুনবে, আমার সাথে এখন পর্যন্ত কে আছে বা কারা আছে আমি জানি না। তো কথাগুলো আমি একদম সত্য বললাম। তো এখানে কিন্তু আমি বকবক করতে করতে আমার এই ঝিঙ্গাগুলো কিন্তু একদম মানে ভর্তা করা হয়ে যাচ্ছে। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়ে দিয়েছিলাম ঝিঙ্গা, দিয়ে একদম খুব সুন্দর করে মাখো মাখো করে কিন্তু এই ঝিঙ্গা ভর্তাটা করে নিচ্ছি। যারা ঝিঙ্গা খেতে চান না, পছন্দ করেন না, তাদেরকে যদি না বলে এভাবে ঝিঙ্গাটা রান্না করে দেন, তারা খেয়ে একদম বলতেই পারবে না যে এটা ঝিঙ্গার ভর্তা করা হয়েছে। সত্যি বলছি, আমি রান্না করছি, আমি খেয়ে রিভিউ দিচ্ছি, আসলে কিন্তু সেটা নয়। যেটা ভালো লাগে খেতে, যেটা সুন্দর সেটাকে সুন্দরই আমি বলি, যেটা অসুন্দর সেটাকে আমি অসুন্দরই বলি। তো এখানে আমার ঝিঙ্গা কিন্তু ভর্তা করা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও তেল, আর দিয়ে দিব এখানে একটু জিরা দিয়ে দিব। আর ফোড়নে কিন্তু একটু গোটা জিরা, তারপরে হচ্ছে শুকনা মরিচ, এগুলো দিলে ফোড়নটার থেকে আলাদা একটা সুগন্ধ বের হয়, খুব আমার ভালো লাগে। তো আমি ফোড়ন দিলেই কিন্তু এই প্রসেসেই ফোড়ন দিই। তো এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ, রসুন, আসলে ফোড়নে তো পেঁয়াজ রসুন এগুলো লাগবেই, দিয়ে দিলাম। আর এক্সট্রা তো অন্য কোনো যেহেতু মশলা আমি এগুলোতে দিচ্ছি না, তো এই আর পেঁয়াজ রসুন ছাড়া তো হবে না। তো যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো, কারণ হচ্ছে আমি সাজনাতে একটা টমেটোও দিব। আর এগুলো সুন্দর করে একটু ভেজে নিব, নিয়ে এটাতে কিন্তু আমি এখন একটা ডিম দিব। আজকে কিন্তু আমি সাজনা, ওই তো বলেছি যে ভর্তা করব না, যদিও জুবাইর সাজনা ভর্তা খেতে চেয়েছে, তো এর আগে যেহেতু ভর্তা দিয়েছি আর ভর্তা দিলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আগামীতে আমি আবার যেগুলো সিজনাল সাজনা হয় সেগুলো থেকে বেশ মোটা মোটা সাজনা পাবো, তখনই আমি ওকে ভর্তা করে দিব। কারণ এবার তো সাজনা আর পাওয়া যাচ্ছে না, এটাও হঠাৎ করে পাওয়া গেছিলো তাই। তো এখানে আমি ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ডিমটাকেও ভেজে নিচ্ছি। আর এই ডিমটা একটু টুকরো টুকরো করে ভেজে নিব, তাহলে একটু বেশি ভালো হবে, পেঁয়াজের সঙ্গে সুন্দর একদম মানিয়ে যাবে। আসলে বড় বড় করে রাখলে ভালো লাগবে না, যেহেতু আমি সাজনার আঁশগুলো আলাদা করে নিয়েছি আর ভিতরের অংশগুলো আলাদা করেছি। তো এগুলো এখন সুন্দর করে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। মনে হলো একটু তেল কম কম লাগছে, তাই আবার একটু তেল দিয়ে নিলাম, নিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মাখো মাখো করে নিলাম। নিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিব সেই সাজনাগুলো, আঁশ মুক্ত সাজনা, মানে আঁশগুলো আমি ফেলে দিয়েছি আর ভেতরেরগুলো রেখে দিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এগুলো আমি ভেজে নেব। তো আজকে আমি সাজনার ভর্তা করলাম, সাজনার ভাজি করলাম আর ঝিঙ্গার ভর্তা করলাম। তো আসলে সবগুলো রেসিপি খেতে খুব ভালো হয়েছিল। আর সবজিটা রান্না করেছিলাম শুরুতে, ওটা ওর আব্বুর খুবই ভালো লেগেছিল। সবগুলো খাবারই অনেক টেস্টি ছিল। আর আমার জুবাইর তো এটা একদম পাগলের মতো খেয়েছে, ওর জন্যই করেছি। আর ওকেই আমি দিয়েছিলাম, ওই খেয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, এই প্রসেসে আপনারা যদি একটু কষ্ট করে সাজনা ঝিঙ্গা এরকম করে রান্না করেন, আশা করি পরিবারের কেউ কোনো কিছুই বুঝতে পারবে না, অনায়াসে খেয়ে নেবে। আর ওদেরকে তো এত বুঝতে দরকারই নেই, ওদের টেস্ট লাগলেই হলো। আর এভাবে বাচ্চাদেরও না বলে কিন্তু সবজি খাওয়াতে পারবেন, তাদের শরীরে সবজির যে ভিটামিন সেটা যাবে। এখনকার বাচ্চারা তো একদম সবজি খেতেই চায় না, আর তাদের জন্য এরকম ইউনিক প্রসেসগুলো বের করে করে যদি রান্না করে দেওয়া যায়, তো আলহামদুলিল্লাহ ভিটামিনের ঘাটতিটা অবশ্যই পূরণ হয়ে যাবে। তো যাই হোক, অনেক বকবক করলাম, বকবক করতে করতে কিন্তু আমার রান্না প্রায় শেষের পথে। আর এটা দেখতেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।